এমনকি কোনো মানব সম্পর্ক আছে যেখানে চলতি পথে চোখে চোখ পড়লে কিংবা অন্য যে কোনো জায়গায় সাক্ষাৎ হলেও একে অন্যের ঘরে কখনোই কোনোভাবে পা দেওয়া যাবে না? এমনকি লড়াই কিংবা যুদ্ধ করতে হলেও সেটি একে অন্যের ঘরের বদলে অন্য কোনো জায়গায় করতে হবে। ব্যক্তি পর্যায়ে হয়তো এরকম জটিল সমীকরণমূলক সম্পর্ক কার কতখানি আছে বা নেই তা নিয়ে বহু কথাই থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কিংবা ক্রীড়াঙ্গনে এরকম সম্পর্কের কথা উঠলে নিঃসন্দেহে চলে আসবে দুটি দেশের নাম। বলছি পাক ভারত রেশারেশির কথা। আন্তর্জাতিক রাজনীতি ছাপিয়ে ক্রীড়াঙ্গনে তারা যে একে অন্যের প্রতি এক ধরনের বৈরী মনোভাব ধারণ করে আসছে তা কম বেশি সবারই জানা। বিশেষত ক্রিকেটে এর ছাপ সবচেয়ে বেশি দৃশ্যমান। ক্রিকেট দুনিয়ায় অন্যতম মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার সেটি একক আয়োজক হবার কথা ছিল পাকিস্তানের, তবে নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানে ভারতের খেলতে না চাওয়া নিয়ে বহু বিতর্ক আলোচনা শেষে আইসিসি হাইব্রিড মডেল হিসেবে পাকিস্তানের সঙ্গে দুবাইকে রাখে নিরপেক্ষ ভেন্যু হিসেবে, যেখানে ভারত খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। জেদ কম নয় পাকিস্তানেরও। যেই না ঘনিয়ে এলো চ্যাম্পিয়ন্স ট্রফির মাহেন্দ্রক্ষণ, সেই তখনই ঘটালো আরেকটি ঘটনা, যাকে বলা যায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এক ধরনের চপেটাঘাত। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সেখানে নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী ৮ দলের পতাকা থাকার কথা থাকলেও নেই ভারতের পতাকা। এ নিয়ে রীতিমতো ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক মাধ্যম সহ দেশটির মিডিয়াতে চলছে চুলচেরা বিশ্লেষণ। হিন্দুস্তান টাইমস লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকেরা বিসিসিআই এর পাকিস্তানের দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন। এবার পাকিস্তানে ভারতে যেতে না চাওয়ায় যে হাইব্রিড মডেল সূচি আইসিসি সাজিয়েছে তাতে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ের ম্যাচটি কোথায় হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কিংবা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুটোর যে কোনো একটিতে হতে পারে খেলা, আর তা নির্ভর করবে ফাইনালে ভারত যাওয়া কিংবা না যাওয়ার উপর। পাকিস্তানে খেলতে না চাওয়ার বিষয়টি এবারই প্রথম নয় ভারতের। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত, আর 2018 সালে ভারতের মাটিতে পাকিস্তানে খেলতে না চাওয়ায় পুরো টুর্নামেন্টটি সরে গিয়ে সেবার সংযুক্ত আরব আমিরাতে হয় খেলা। মুদাসসির আলী, মোহনা ডিজিটাল।